তো হ্যালো গাইস, আমাদের একটা নতুন ড্রয়িং। এটা হলো কতগুলো ফল। তো আজকে আমরা আঁকবো কতগুলো ফল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন আঁকবো কতগুলো ফল। এখান থেকে আমরা প্রথমে আঁকবো হচ্ছে আমাদের প্রিয় আপেল। আপেলটা আমরা দিব হচ্ছে অনেক। তোমাদের কয়েকজনের আপেলটা একটু কঠিন হয়ে যাবে। আসলে আপেলটা মানে বানানোটা এত সহজ, কঠিন আছে। তোমরা যদি চাও তোমরা এটা হচ্ছে ঘুরিয়েও করতে পারো। আমরা এটা ঘুরে তারপর দিয়ে হচ্ছে তোমরা এটা দিয়ে দিবা। এবার তোমাদের এই দিক দিয়ে যদি একটু যদি গ্যাঞ্জাম মানে একটু যদি এরকম হয়ে যায় বেশি, আমরা মুছেও নিতে পারে, যেরকম আমি মুছলাম বেশি। যদি চাও না তোমরা এই দিক দিয়ে একটু বড় করে দিতে পারো। আমি এখন এটা আমরা দেখতেই পাচ্ছ যে আমি কী দিচ্ছি। এখন আঁকবো আমরা আমাদের প্রিয় আঙ্গুর। আঙ্গুরটা আমাদের আঁকার জন্য তো আমরা ছোটও দিতে পারো, বড়ও দিতে পারো। আমরা দিচ্ছি বড়। আঙ্গুরটা তোমাদের একবারে জানি না তোমরা কেমনে আঙ্গুর করবা, কিন্তু আমি যেমন আঙ্গুর করতেছি তোমরা যদি আঙ্গুরটা যদি এইভাবেই করতে পারো তোমাদের ভালো হইতে পারে, জানি না খারাপও হইতে পারে। কিন্তু এখন কথা না বাড়ায় আমরা তাড়াতাড়ি আগে হচ্ছে এটা করে ফেলি। দেখতে পাচ্ছ তোমরা? তো আমাদের আঙ্গুরটা হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে 3 দিক দিয়ে আঙ্গুরটা দিয়ে দিব। তোমরা সবাই দেখতেই পারছো যে আমরা হচ্ছে আঙ্গুর বানাচ্ছি। তোমরা যদি দেখতে পাও তাহলে ভালো। এখন আমরা হচ্ছে আঙ্গুরের পাতা দিব। আঙ্গুরের পাতাটা দেওয়ার সময় তোমাদের যেভাবে মনে হয় তোমরা সেভাবে পাতা দাও। আর পাতাগুলো এত সুন্দর হয় না। তো আমাদের এই পাতাটা হয়ে গিয়েছে। এখন আমরা একবারে এটার সাইড দিয়ে আমরা হচ্ছে এটা কমলা ফল। আমরা দিয়ে দিচ্ছি। তো তারপর আমরা যখন নিচ দিক দিয়ে একবারে শুরু করবো, আমরা একবারে এই দিক দিয়ে শুরু করবো। তোমরা এখন শায়দ অনেক শব্দই পাচ্ছ। তোমরা ওগুলো শব্দ হচ্ছে ইগনোর মারো। আর এবার হচ্ছে
আমাদের রাবারের প্রয়োজন আছে। আমরা এই দিয়ে দিব, এটা আমরা সরাই দিলাম। এখন আমাদের এটা আরেকটু রাউন্ড হওয়া লাগতো, কিন্তু আমরা অত রাউন্ড দিতে পারিনি। আর তোমাদের এই দিকে এরকম 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 দিতে হবে। দেখতে হচ্ছে খালি এই দিক দিয়ে তোমরা দিতে পারবে। আমি পরে হচ্ছে তোমাদের কালারের ব্যাপারটা বলে দিব, কিন্তু কালারের ব্যাপার তোমাদের না বললেও হবে, তাও আমরা বলে দিব। তো এবার বলো তো এটা আমরা কি এঁকে দিচ্ছি, গেস করো তো। অনেক সহজ পাই, যেটা আমাদের পছন্দের কলা। দেখুন আমাদের এদিক দিয়ে একটু আলাদা দাগ হয়ে গিয়েছে। তো এবার তোমরা এদিক দিয়ে কোনো দাগ দিয়ে দাও। আমরা এদিক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আমাদের কলারটা এত সুন্দর হয়নি, কিন্তু আমরা যখন পরবর্তী টাইমে যখন তোমরা যখন আরও শিখতে থাকবা, তোমাদের কলা বা অন্য কিছুটা আরও ভালো হয়ে যাবে। তো এবার আমরা আরেকটা ড্রয়িং আঁকছি, যেটা তোমাদের একবারে ইফের সাইড দিয়ে শুরু করতে হবে। সেটা হচ্ছে তোমাদের যদি জায়গা হয় তাহলে তোমরা দিয়ে দিও। আমার জায়গাটা একটু কম পড়তেছে, তার জন্য আমি হচ্ছে এগুলার নামটা একটু মুছে দিচ্ছি। নামটা মুছে দিয়ে আমি এদিক দিয়ে একটা রাউন্ডের মতো দিয়ে আমরা দিয়ে দিয়েছি। এটা আমাদের এত বড় রাউন্ড হয়নি। এবার আমরা দিব একটার ভিতরে যেটা হয়। দেখতেই পাচ্ছো যে এখন হচ্ছে আমরা এদিকটা মুছে আমরা একটু নিচে তো দেওয়াই লাগবে। আমরা এদিক দিয়ে যে এটা দিব, এটা তো এবার তোমরা গেস করতে পারবে আমরা কি কলা দিব। তো আমরা দিব আমাদের প্রিয় ফল তরমুজ। তো তোমরা যদি তরমুজটা আসলেই শুরু করতে চাও, তোমাদের একটু সাইড দিক দিয়ে শুরু করতেই হবে, কেন তোমাদের এদিক দিয়ে শুরু হইতে পারে। আমি আমার হাত দিয়ে করতেছি, তোমাদের এই দিকটা একটু সোজা হওয়া লাগবে। বেশি সাইড দিক দিয়ে হয়ে গিয়েছে, কিন্তু তোমরা যদি বেশি সাইড দিক দিয়ে না দিতে চাও, আবারও বেশি কথা বাড়াচ্ছি। এখন আমরা এই ড্রয়িংটা তাড়াতাড়ি কমপ্লিট করি। তোমরা কমেন্টে জানাও যে তোমরা কোন কোন ক্লাসে পড়ো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। আর এবার আমরা এটার বিচি দিব। বিচি তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, কিন্তু এত বিচি দেওয়া যাবে না, যাতে আমাদের তরমুজটা খারাপ হয়ে যায়। তরমুজটা যেন খারাপ না হয় তার জন্য। আর তোমরা যদি কলাটা যদি আরেকটু সুন্দর করতে চাও, দেখি আমরা সুন্দর করতে পারবো নাকি। একটু হইতে পারে, কিন্তু আমার পক্ষে এতটাও সম্ভব হচ্ছে না। তো তারপর আমরা আবার এখান দিয়ে লেগে দিচ্ছি
আবার এখান দিয়ে লিখছি যে কতগুলো ফল। আমরা এখানে আবার কতগুলো ফল লিখে দিয়েছি, মানে তরমুজ তরমুজ সব হয়ে গিয়েছে। এখন যে তোমরা যে ইটা যে দেখতে পাচ্ছ যেটা আমরা দিয়েছি, এটার রং আমাদের সহজেই হবে হচ্ছে টিয়া। আর তারপর তোমার বিচিগুলো তো তোমরা অবশ্যই জানোই যে কালোই হবে। তার জন্য তোমার এটা যে দিবা এটা হবে তোমাদের হচ্ছে লাল। তারপর নিচের যেটা আছে এটা তোমরা গাঢ় সবুজের তোমরা এটাতে দিবা হচ্ছে সবুজ। নিচেরটা একটু বেশি গাঢ় থাকে। আর তোমরা আপেলের রং তোমাদের তাও বলে দিচ্ছি, এটাও হচ্ছে না। আর এটা যে আছে আমাদের এটা হবে হচ্ছে তোমাদের একটু সাথে ভুল হয়ে যাচ্ছে। এটার রং হচ্ছে তোমাদের আমাদের বলা লাগবে না, কেন হচ্ছে এটার রংটা অনেক সহজ। আমরা বলেই দিচ্ছি যে এটার রং হবে হচ্ছে খয়েরি। তা এবার যদি তোমরা যদি আঙ্গুরের কথা বলো, তাহলে তোমরা আঙ্গুরে হচ্ছে নীল অথবা বেগুনিও দিতে পারো। আমি যদি চাই তোমরা বেগুনি দিলে তোমাদের সাথে ভালো হয়। তোমরা তো পাতার রং জানোই যে কোনটা হবে, আর এটাও তো তোমরা জানো যে কোনটা হবে। তাই এখন কমলা রংটা বলে দিই। কমলা রংটা হবে অলওয়েজলি অনেক সহজ। সেটা হচ্ছে কমলা রং হবে হচ্ছে কমলা। আর এটা কিন্তু আলাদা, বুঝেছো? তো এখন আবার তোমরা আবার এটাতে আবার মানে নীল আর বেগুনি দিয়ে দিও না, এটা তো কমলা, বুঝছো? আমি হচ্ছে দিক দিয়ে দাগটা দিয়ে দিচ্ছি। আমরা সবাই কালার রং জানাই যে এটা হবে হলুদ। তারপর এটা যে আছে এটার রং তোমরা দিবে হচ্ছে টিয়া অথবা সবুজ। তো আমরা এখানেই আমাদের এটা শেষ করে দিচ্ছি। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে না, শেয়ার করবে। তো বাই বাই সে एंड बाय बाय टू व्यूअर्स। बाय बाय। लाइक एंड शेयर करने के भूलो मत।